দেশের ক্রিকেটে আবারও নিজের আগের জায়গায় ফিরতে চান সাকিব আল হাসান। ভক্তদের সমর্থনের প্রতিদান দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কেস এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি দেশে আসতে রাজি। আমার কাছে তথ্য চাইলে আমি সব তথ্য দিতে রাজি, কারণ আমি কোনো চুরি করিনি, আমি কিছুই লুকিয়ে রাখিনি। নিরাপত্তা পেলে দেশে আসতে চাই। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। নিজ জেলায় তার গ্রহণযোগ্যতা এখনো সমান, আবারও নির্বাচন করলে আবারও জিতবেন তিনি, এমনটাই ভাবনা তার। এছাড়াও ক্ষমতা চিরস্থায়ী নয়, আর পাবলিক ফিগার হিসেবে তার আরো সতর্ক হওয়া উচিত ছিল বলেও জানিয়েছেন সাকিব। সাকিবের সেই আলোচিত সাক্ষাৎকারের চুম্বক অংশগুলো নিয়ে কাটাছেঁড়া থাকছে প্রতিবেদনে। সাকিব বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে সহযোগিতার জন্য যা যা করা দরকার সেসব করতে আমি প্রস্তুত। তিনি সময় বলেছেন, যদি আমার নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে দেশে ফিরে পূর্ণাঙ্গ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছি। এছাড়াও দেশের হয়ে আরো 2 বছর খেলতে চান বলেও জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার মতো যোগ্যতা আমার আছে এবং অধিকাংশ মানুষই চায় যে আমি দেশের হয়ে আরো কিছুদিন খেলে অবসর নেই। বিশ্বাস করি আরো 1 থেকে 2 বছর খেলার সামর্থ্য আমার আছে। দেশের হয়ে খেলা চালিয়ে যেতে প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি বোর্ডের সাথে কথা হচ্ছে বলেও জানান মিস্টার 75। সাকিব বলেন, আমার সবচেয়ে বড় ইচ্ছে হলো নিজের দেশের হয়ে খেলা এবং সেই লক্ষ্য পূরণে আমি আমার সর্বোচ্চটা দিতে প্রস্তুত। এই স্বপ্ন নিয়ে এতদিন পরিশ্রম করেছি এবং সেটি পূরণে যা যা করার দরকার সব করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে যাচ্ছি। রাজনীতির চেয়েও ক্রিকেটই সাকিবের কাছে মুখ্য ছিল বলে সাকিব বলেন, আমি মাত্র মাস 6 মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত 3 দিন মাগুরায় গিয়েছি। 4-5 মাসে ক্রিকেট নিয়েছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কই। তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন, আমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখতে হবে। সেই পরামর্শ মেনে চললাম। সাকিব আরো বলেন, আবারও যদি নির্বাচন করেন নিজ এলাকায় তিনি জিতবেন। যে পতাকার জন্য আপনি লড়লেন 18টা বছর, আজ সেই পতাকায় পারছেন না দাঁড়াতে, নিতে পারছেন না শেষ বিদায়। এক জীবনে এর চাইতে বড় আক্ষেপ কিংবা বেদনা আর কি কিছু হতে পারে? দোষটা কার? থাকতেই পারে অনেক যুক্তি, খানিকটা পাল্টা যুক্তি, অনন্ত ব্যাখ্যা। তর্ক যুক্তি মেনে যদি ধরেও নেই সব দোষ সাকিবেরই, তবু এখন থেকে বহু বছর পরে যখন এই ইতিহাসটা ক্রিকেটার সাকিবকে মনে রাখার মতো একটা গুড বাই না বলতে পারার প্রেক্ষাপটটা আসবে সামনে, আক্ষেপ কি হারিয়ে যাওয়া শৈশবের মতো বুকের বাম দিকে মোচড় দেবে না একটু? কতজন কৈশোর থেকে যৌবনে গিয়েছিল সাকিবের শুরুতে, আর এই শেষের বেলায় জীবনের মধ্য গগনে? জীবনের সব ভালোবাসাই কি যুক্তি নিয়মের লাইনে দাঁড়িয়েছিল?